তার থেকে মাত্র 40 কিলোমিটার দূরে কিন্তু রয়েছে এত সুন্দর একটা জায়গা। মানে এত সুন্দর ছবির মতো, সত্যি ছবির মতো জায়গা, কিন্তু আমরা রং টাইমে চলে এসেছি। বাট এই জায়গাটা কোথায়, সুরাট থেকে 40 কিলোমিটার দূরে। তো এটা কোনো টোটালি কিন্তু আমি এই ব্লগে এক্সপ্লেন করবো। বাট একটাই রিকোয়েস্ট, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, পাশে বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু ভিডিওটা শেয়ার করুন, জনস্বার্থে শেয়ার করুন, এবং ফলো করতে কিন্তু একদম ভুলবেন না। তো চলুন, এই ব্লগটা সুরাট থেকে 40 কিলোমিটার দূরে কোথায় এবং আমি কোথায় এসেছি টোটালি কিন্তু আজকে এই ব্লগে শেয়ার করার চেষ্টা করবো। আচ্ছা, না না, এই যে যেমন বলছে এটা করো ওটা করো, হ্যান করো ত্যান করো, তুমি ক্যামেরাম্যান হয়েছো, এর জন্য তোমার কিছু দেয়? 150 টাকা করে মজুরি। 150 টাকা করে মজুরি? কাজ এরকম, এসব কথা ছাড়ো, তুমি আমার ক্যামেরা করো, আমি তোমাকে এর থেকে বেশি টাকা দেবো। হ্যাঁ, আহ, এই করো ওই করো, সব তাহলে হচ্ছে 3টে নাকি? ভিডিও হলো। সো ফাইনালি কিন্তু আমরা সবাই চলে এসেছি। আর একদম এখানে এই যে গাড়ি ফাড়ি রাখলাম। তবে সবাই নাকি, মানে অনেক মানুষ আসছে, যদিও আমি আগে থেকে আপনাদেরকে বলে দিই এই জায়গাটা কিন্তু অতটা পাবলিক, মানে পাবলিশ নয়। তো খুব কম বেশি মানুষই জানে আর কি। তো আমার ভাই ওখানে দেখা হচ্ছিল, ও নাকি বলছিল যে জলের অবস্থা কিন্তু খুব কম, মানে আগের মতো নেই। তো যাই হোক, এখন ভেতরে যাই, তারপর দেখি বিষয়টা কি। চ, এই চলো চলো। ভাই এই জায়গাটার নাম হচ্ছে পার্থ ওয়াটারফল, বা গলতেশ্বর ওয়াটারফল নামেও কিন্তু এটা পরিচিত। তো যাই হোক, এর মেন জিনিস কিন্তু একদম মেন, যে জায়গা, যে সময়টা এলে কিন্তু হাজারো মানুষের ভিড় থাকে, এটা সেটা হচ্ছে পানি, ওয়াটার। সেটা কিন্তু এই মুহূর্তে এখন নেই। যাই হোক, পার্থ ওয়াটারফল কম বেশি অনেক বাঙালি প্রবাসী মানুষ এসছে, বা যারা এসেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমরা এখন এসে আমরা রং টাইমে চলে এলাম, ওই জন্য আমাদের পুরো আনন্দটাই পুরো মাটি হয়ে গেল। বুঝলে আজিম ভাই, পুরো আনন্দটাই মাটি হয়ে গেল আজকে আমাদের। ঠিক আছে, হ্যাঁ, মন মেজাজ খারাপ হয়ে গেল আমাদের। ঠিক আছে, এত দূর থেকে এলাম যে, হ্যাঁ, ছবির মতো ছবির মতো জায়গা এটা। কারণ এর আগেও আমি একবার এসেছিলাম, দেখেছি, ওই জন্য আমি জানি বিষয়টা। তো যাই হোক, আহ, আমি আপনাদেরকে বলবো, কম বেশি মানুষ যদি এখানে আসতে চান তাহলে অবশ্যই আপনারা বর্ষাকালে আসবেন। এই সময় এসে কোনো মজাই নেই, পুরো মানে শুকনো পাথর আর পাথর, আর কিছু নেই। তো অবশ্যই বর্ষাকালে এলে সব থেকে ভালো হয়। আর আমি একবার এসেছিলাম, দেখে গেলাম, এইদিকে এসেছিলাম একটা ব্লগ করতে। তো এটাও একবার রাউন্ড মেরে নিলাম। আর এই জায়গাটা কোথায়, আমি কারেন্ট লোকেশন কিন্তু আমি, যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখে দেবো, যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে কিন্তু আমি প্রথম কমেন্ট বক্সে এটা কিন্তু অ্যাড্রেস আমি পিন করে দেবো, সমস্যা নেই। খতরনাক জায়গা, এদিক সেদিক করে যেতে হচ্ছে। 40,000 টাকা দিয়ে দিল বস্তা। আচ্ছা, এই জায়গাটা পুরো মাটির, তাই তো? বুঝলে মাস্টার? মাটির নয়, পাহাড় আছে। हाँ। ধুলো 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 পত্থর আছে। इसके अंदर मिट्टी लग गया था। क्या बोलते हैं ये एक पानी फूल को क्या होता? ये फूल है, हाँ पानी में डालो, हाँ। पानी ऑरेंज कलर का बना देगा, सेम कलर। ये কি ফুল এটা বলে? पहाड़ेर ऊपर है ये फूल। যাই হোক, পাহাড়ের মধ্যে এই ফুলটা আছে, এই ফুলটা পানিতে রাখলে নাকি পানির কালার চেঞ্জ হয়ে যায়। আমি তো জানি না এই ফুলটার কি নাম, বা এই ফুলটার কি নাম কিন্তু আপনারা কমেন্টে জানান যে কি ফুল হতে পারে এটা। আমার তো কোনো আইডিয়া নেই। इस फूलेर একটাই नाम আছে পাহাড়ের, हिमाशोल। একদম পাহাড়ের উপর দিয়ে উঠছে গাটা। বড় বড় এরকম পাহাড় আছে, পাথর, বড় বড় পাথরের বড় বড়। আর জায়গায় জায়গায় এরকম বড় বড় গুহা রয়েছে, গুহাতে ছোট ছোট পানি রয়েছে, क्या है पानी के अंदर। तो ये फूल मिला ना तेरे को, देखा? ये फूल नाम हमको नहीं पता भाई।